শোনা যায়। আমরা হোলি সেলিব্রেট করতে এসেছিলাম পূর্ণলক্ষ্মী হোটেলে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। বাই বাই। বাতাসে মিঠেল প্রেমের পরশ, মনে নানা রঙের অনুভূতি। হ্যাঁ, ঠিক ধরেছেন, বসন্ত এসে গেছে। বসন্ত মানেই সবার প্রথমে মনে আসে বসন্ত উৎসব, আমাদের দোল উৎসব। প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে নানা রং নিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব। এই বসন্ত উৎসব পালনের সঙ্গে সঙ্গে যদি হয় দেদার খাওয়া দাওয়া, নানা রঙের নানা রকমের মনোরঞ্জনকর অনুষ্ঠান, সর্বোপরি গঙ্গা বক্ষে লঞ্চে করে সূর্যাস্ত দেখা, কেমন হয় বলুন তো? দারুণ না? এই সব থাকবে এই ভিডিওতে। ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্ট, সেই পূর্ণলক্ষ্মী রিসর্টে আমরা মাতব দোল উৎসবে। আশা করব ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকা বেল আইকনটি সেটা যেন প্রেস করবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা আজকে হোলি সেলিব্রেশনের জন্য চলেছি ডায়মন্ড হারবার। পূর্ণলক্ষ্মী যে রিসর্টটা আছে সেখানে বেশনে যাব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আমরা এখন আমাদের ফ্ল্যাট থেকে বেরোলাম। আমরা এবার এগোবো, ওইখান দিয়ে বেরিয়ে আমরা মার ফ্লাইওভার ধরবো, সেখান থেকে ডায়মন্ড হারবার দিকে এগোবো। তো 3 বছর ধরেই আমরা এখানে যাচ্ছি। হোলি সেলিব্রেশন খুব সুন্দর হয়। এবছর তোমাদেরকে আমরা দেখাবো কীভাবে যাচ্ছি, কী কী হচ্ছে হোলিতে, আমরা কী করছি। ওখানে বেশ আমরা হোলি সেলিব্রেট করবো, ক্রুজ রাইড করবো। তারপরে কালকে রাত্র থেকে আমার গলাটা খুব একটা ভালো নেই, বুঝতেই পারছো তোমরা গলার আওয়াজ শুনে। যদি ঠিকমতো বুঝতে না পারো ভলিউমটি বাড়িয়ে নিও। আমিও দেখবো যখন ফাইনালি এডিট করবো তখন ভলিউমটি বাড়িয়ে দেওয়া যায়, যাতে কথাটা ক্লিয়ারলি শুনতে পাই। যাই হোক, আমরা স্টার্ট করেছি। রাস্তা একটু তেল ভরতে হবে, তারপরে আমরা মা ফ্লাইওভার ধরবো, রাইট ধরে বেরোবো। চলো, রাস্তা যেতে আরও কথা হবে। কম বেশি প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম ডায়মন্ড হারবারের আমাদের ডেস্টিনেশন পূর্ণলক্ষ্মী রিসর্টে। বিশাল বড় এরিয়া নিয়ে গঙ্গা বক্ষে তৈরি হয়েছে এই রিসর্টটি। এই রিসর্টে রয়েছে দুটি সুইমিং পুল, বিশাল বড় লন, এছাড়াও সকল মডার্ন অ্যামেনিটিজ। এর ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। রিসেপশনে আমাদের চেক ইন পর্ব কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের রুম ছিল 1003 রয়্যাল স্যুট। চলুন রুমটা একটু দেখে নিই। এটা হলো রুমের কমন এরিয়া, অর্থাৎ এই স্যুটের কমন এরিয়া বা ড্রয়িং এরিয়া বলতে পারেন। দুটো রুম আছে। এখানে একটি বিশাল বড় টিভি রয়েছে, কাউচ রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ফ্যান, এসি। রুমগুলো দেখিয়ে নিই রয়েছে। এই হচ্ছে রুম। আমরা যেটা রয়েছি রয়্যাল স্যুট, সেই স্যুটের একটা রুম, টিভি আছে, খাট, দুদিকে দুটো সাইড টেবিল, ফ্যান, এসি, এদিকে একটা কাউচ রয়েছে। এই হচ্ছে রুম।
রুমের ভিউ, পুরো গঙ্গা। এই হচ্ছে সেকেন্ড একটা রুম, একটা বেড। পুরো গঙ্গার ভিউটা দেখা যাবে। এটা হচ্ছে বাথরুম, এই ওয়াশরুম। ঢুকলাম দরজা দিয়ে, ঢোকার পরে এখানে একটা ওয়াশ বেসিন, এখানে একটা আয়না, এখানে একটা ফুল আয়না, মেন যে 500 খুলছি, এই ঢুকছি। এখানে একটা বেসিন, এখানে একটা কোমোড, একটা বাথটাব, এইখানে হচ্ছে এখানে একটা কেমিক্যাল স্পা রয়েছে স্নান করার জন্য। আর এই হচ্ছে বেসিন, আয়না। এই পুণ্যলক্ষ্মী রিসর্টে আসার অন্যতম কারণ ছিল রায়ের সুইমিং করা। তো রুমে লাগেজ রেখে রায় নেমে পড়লো জলে, সুইমিং করবে সে। তার সঙ্গে সঙ্গে আমাকেও নামতে হলো। ওই দেখুন, ওকে সাঁতার শেখানোর চেষ্টা চলছে। রায়ের পাপা সুইমিং এর পর স্নান টান সেরে আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ বাফেটে দেখে নেওয়া যাক কি কি আছে। বাফেট লাঞ্চে রয়েছে ভেজ, নন ভেজ নানা রকমের ডিশ। আমাদের এই দুরাত্রির 3 দিনের যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড রয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু। এর মধ্যে যেমন আমরা রয়েছে 2টো লাঞ্চ, 2টো ডিনার এবং 2টো ব্রেকফাস্ট। এছাড়াও সন্ধ্যেবেলা স্ন্যাক্স, হোলি গ্রাউন্ডের খাওয়া দাওয়া প্রভৃতি। লাঞ্চ কমপ্লিট করে আমরা প্রপার্টিটা ঘুরে দেখতে এলাম। এটি হচ্ছে সেকেন্ড সুইমিং পুল। আগে যে সুইমিং পুলটা দেখেছিলাম, যেটি নদীর ধারে, যেখানে রাই স্নান করেছিল, সুইমিং শিখছিল, এটা আরেকটি। এই গ্রাউন্ডে হোলি সেলিব্রেশন হবে, তার প্রস্তুতি চলছে। এটি হলো গঙ্গার তীরে একটি জায়গা তৈরি করা, যেখানে বসে সন্ধ্যে সকালে বসে গঙ্গার মুক্ত এবং বিশুদ্ধ বাতাস গ্রহণ করা যায় এবং গঙ্গার যে অপরূপ সৌন্দর্য তা উপভোগ করা যায়। ক্রুজ রাইডের জন্য টোটো আমাদের নিতে চলে এসছে। এই ক্রুজ রাইডটিও আমাদের প্যাকেজ ইনক্লুডেড। তো আমরা চলে এসেছি ক্রুজ রাইড করতে। আমাদের এই লঞ্চ রেডি। তো আমরা আস্তে আস্তে লঞ্চের ভিতরে ঢুকবো।
আমাদের ক্রুজ রাইড শুরু হয়ে গেছে। আমরা সোজা এসে ডেকে চলে এলাম, অর্থাৎ লঞ্চের উপরিভাগে চলে এলাম, যেখানে বসে আমরা সুন্দরভাবে গঙ্গার অনুভূতিটা নিতে পারবো। এটা ডেকের পিছন দিকটা, আমরা সামনের দিকটায় গিয়ে বসেছিলাম। আমি ছিলাম সাইডে, যেখান থেকে ভিডিওটা করবো বলে। তো আমি এনজয়িং দ্য রাইড। লঞ্চে আমাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, চা এবং স্ন্যাক্স সান্ধ্যকালীন। তো ভালোই লাগছিল, বুঝলেন। এই গঙ্গাবক্ষে লঞ্চে যেতে যেতে সূর্যাস্ত দেখা, সঙ্গে কফি সহযোগে স্ন্যাক্স, আর গঙ্গার উন্মুক্ত বিশুদ্ধ হাওয়া, অসাধারণ লাগলো সেই অনুভূতি। আলো একটু কমতেই লঞ্চে যে কৃত্রিম আলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও সেই লঞ্চ বেশ মোহময়ী লাগছিল। আমরা আমাদের ক্রুজ রাইডের অন্তিম পর্যায়ে এসে পৌঁছলাম। ক্রুজ রাইড শেষ, আমরা এবার ফিরে যাব। আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছি। সন্ধ্যাবেলায় আলো জ্বালার পরে রিসর্টটি অতীব সুন্দর লাগছিল। আমাদের জন্য যে এন্টারটেনমেন্ট ব্যবস্থা রাখা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই ফায়ার ওয়ার্কস। অসাধারণ লাগছিল এই ফায়ার ওয়ার্কস, অপূর্ব। এগুলো সমস্ত ছিল উপরি পাওনা। হ্যাঁ, হোলিকা দহনও তো ছিল। আমরা যেটাকে ন্যাড়াপোড়া বলি। ছোট্টবেলা সেই স্মৃতিকে সুন্দর করে জাগিয়ে দিল এই পুণ্যলক্ষ্মী রিসর্ট। গঙ্গা তীরে ন্যাড়াপোড়া দেখলাম, ছোটবেলার সেই স্মৃতিটাকে রোমন্থন করলাম। খুব সুন্দর লাগলো, জানেন। ছোটবেলায় সে পৌঁছে গিয়ে সেই ন্যাড়াপোড়া তৈরি করা দোলের আগের দিনকে, এবং সেটাকে লাস্টে জ্বালিয়ে দেওয়া, সেই স্মৃতিটা বারবার মনে ফিরে আসতে লাগলো। এর মধ্যে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলে মিলে খুব এনজয় করছিলাম সেই সময়। লনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কমপ্লিট হতেই আমরা পৌঁছে গেলাম সেদিনকে রাত্রিবেলা ডিনারের জন্য। ডিনারে ছিল ভেজ, নন ভেজ সমস্ত কিছুই। তবে আমার ঝোঁকটা ছিল নন ভেজের দিকেই। চিকেন চাপ, মাটন বিরিয়ানি ইত্যাদিতে ডিনারটা বেশ জমিয়েই করলাম।
পরদিন সকালে অর্থাৎ হোলির দিন সকালবেলায় ফার্স্টেই ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আমাদের মর্নিং টি। ব্রেকফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম, কারণ আমাদের হোলি সেলিব্রেশনের জন্য যেতে হবে। পুণ্যলক্ষ্মী রিসর্টে শুরু হয়ে গেছে আমাদের হোলি সেলিব্রেশন। ডিজে, ঢোল, রেইন ডান্স, খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে সে এক বিশাল আয়োজন। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে মিলেই আমরা অংশগ্রহণ করলাম সেই অপূর্ব সুন্দর উন্মাদনাময় হোলি উৎসবে, দোল উৎসবে, বসন্ত উৎসবে। Wishing everyone a very happy Holi. হোলি গ্রাউন্ডে ছিল প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, কাবাব, আচ্ছা এর সঙ্গে ছিল জিলেপি বা তার সঙ্গে ঠান্ডাই। Put your hands up in the air. Move left to the right. রায়ের তার বন্ধুদের সঙ্গে দোল খেলতে দেখে নিজেকে ছোটবেলার সেই আমরা যখন দোল খেলতাম সেই সমস্ত কিছু স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মতে শুরু হয়ে গেল রেইন ডান্স। রায় ওর বন্ধুদের সঙ্গে জমিয়ে মজা করলো। This is a holy celebration. And Purna Lakshmi, so everybody move your hands. Check this out. তখন রায় তার বন্ধুর সঙ্গে জমিয়ে দোল খেলছে। নাচে গেয়ে নিচে গিয়ে রাইও তার বন্ধুর সঙ্গে সবার মতন খুব আনন্দ করতে লাগলো। আমরা প্রত্যেকটা লোকে সেই সময়টা যেন ছোট হয়ে গেছিলাম। ধর্ম বর্ণ সব বাদ দিয়ে আমরা উৎসবে মেতে পড়েছিলাম, এই বসন্ত উৎসবে। All right. This Holi celebration party at Purna. নিজের প্রিয়জনদের সঙ্গে এই যে দিনগুলো কাটানো, এই হোলি বা বসন্ত উৎসবের দিনগুলো কাটানো একটি অপরূপ স্মৃতি
দিয়ে গেল যা সারা জীবনের জন্য এই পূর্ণলক্ষ্মী রিসর্টের বসন্ত উৎসব, হোলি উৎসব। Once again, all my retro lovers over there. Everybody. पानी में रहते हुए सबका एनर्जी लॉस हो गया क्या? थोड़ा हाथ उठा के एक साथ मिल के सर आपके लिए महबूबा महबूबा। सब एक साथ मिल के रेडी? दोनों हाथ ऊपर सबका। अभी नहीं उड़ाना है, गुलाल अभी नहीं उड़ाना है। हम लोग काउंट डाउन करेंगे। हाँ रेडी 10 आप लोगों को 9 बोलना है। 7 6 5 4 3 2 1 Happy Holi! Purnalakshmi Resort, hip hip! Hip hip! Hip hip! Jump, 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 jump! তখন শুধু নানা রং আর রং, বিভিন্ন রঙে জানিয়ে যাওয়া নিজেকে, অপরকে এবং নিজের পরিচিত এবং আপনজনদের। সেখানে সকল অচেনা লোক আপন হয়ে যায়। পূর্ণলক্ষ্মীর এই বসন্ত উৎসবটি ঠিক তাই করেছে। সবাই মিলে, চেনা অচেনা সবাই মিলে সেদিন খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। সারা বছরের জন্য মনটাকে রাঙিয়ে নিলাম এই সময়। आज पुण्यलक्ष्मी में फायर लगा दो यार। मैं तो तंदूरी मुर्गी हूँ। এরপর দুপুরের লাঞ্চ সেরে আমরা প্রত্যেকে রেস্ট নিতে চলে গেলাম। অর্থাৎ যে যার রুমে রেস্ট নিলাম। সারা সকাল থেকে যে উন্মাদনা, যে উদ্দীপনা, যে প্রশস্ত উৎসবের আনন্দ আমরা গ্রহণ করেছি, তারই স্মৃতি রোমন্থন করতে লাগলাম। বিকেল বেলায় ইচ্ছে ছিল লনে যাওয়ার, কিন্তু প্রকৃতি বাদ সাধল। প্রচন্ড ঝড় উঠল বিকেলের দিকে, ফলে লনে তো আর যাওয়া হলো না। তো সেই অবসরে পূর্ণলক্ষ্মী রিসর্টের যে রুফটপ বার কাম রেস্টুরেন্ট আছে সেটি ঘুরে দেখলাম।
রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করলাম। এই ছিল আমাদের পূর্ণলক্ষ্মী রিসর্টের 2 রাত্রি 3 দিনের হোলি সেলিব্রেশনের প্যাকেজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।